আজকের ভিডিওটা একেবারে একটা ভিডিও হবে। এই যে এখন হচ্ছে এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ হচ্ছে, সো আমি ভাবলাম খেলাও দেখতেছি, একটা ভিডিও বানায় ফেলি। তো এরপরে ভিডিওটা রাখার মানে এই যে রাখা হচ্ছে যে একেবারে আনকাট একটা ভিডিও হবে। এইটাও হচ্ছে গিয়ে তোমার আজকের ভিডিওর যে টপিক এইটার সাথে অনেক যায়। এই ভিডিওটা তোমার এবং আমার দুইজনের লাইফই একসাথে বদলে দিতে পারে। আজকের এই সময় থেকে আমি একটা ফ্লো স্টেটে যাওয়ার ট্রাই করব, এবং আমি ট্রাই করব তোমাকে শেখানোর জন্য যে ফ্লো স্টেট কি জিনিস এবং এইটার মাধ্যমে কিভাবে তুমিও তোমার জীবনকে বদলে দিতে পারো। তো একটা এক্সাম্পল দিই আগে। ফ্লো স্টেট হচ্ছে গিয়ে এমন একটা স্টেট যে ধরো তুমি জীবনে তোমার এমন সময় আসছে অবশ্যই যেই সময়ে তোমার প্রয়োজনীয় কাজগুলো করতে তোমার বেশ ভালো লাগতো এবং তুমি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় তুমি সেই কাজগুলো করতা। ধরো আমার জীবনের ক্ষেত্রে যদি আমি বলি, ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগ মুহূর্তে আমি লেখাপড়ায় অনেক মনোযোগী হয়ে গেছিলাম। তো সেই সময় আমি লেখাপড়ায় এতই মনোযোগী হয়েছিলাম, সেইটা আমার জীবনে আর কখনোই ফিরে আসে নাই, একেবারে কখনোই না। ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় আমি লেখাপড়ায় যে পরিমাণ মনোযোগী হয়েছিলাম, এরপরে ওইটা ছিল লেখাপড়া সম্পর্কিত একটা ফ্লো স্টেট। এরপরে আমার ক্যারিয়ার সম্পর্কিত একটা ফ্লো স্টেট আসছিল আমার জীবনে, সেইটা ছিল কোভিড এর সময়। ওই কোভিড এর টাইমে আমি আমার ক্যারিয়ার নিয়ে, আমার বিজনেস নিয়ে, আমি তখন ফ্রিল্যান্সিং করতাম, অনলাইনে স্টুডেন্ট পড়াইতাম, আমি এডু কর্নার নিয়ে অনেক কাজ ওই সময় আগাইছিলাম। এরপর অনেক কিছু নিয়ে আমি কাজ করছি ওই সময় একসাথে। সেই কোভিড এর সময়টাতে আমি একটা ফ্লো স্টেটে ছিলাম। সেই সময়ে আমি আমার ক্যারিয়ারকে অনেক দূর আগায় নিতে পারছিলাম। তো সেইটা ছিল আরেকটা ফ্লো স্টেট। এইরকম তোমার জীবনেও অনেকগুলো এরকম ফ্লো স্টেট আসছে। তো যখন আমরা এরকম ফ্লোতে থাকি তখন আমাদের জীবনে সামনে আগায় যাওয়া অনেক সহজ হয়। আমি একেবারে বাজে রকমের একটা স্টুডেন্ট থেকে এই অ্যাডমিশনের সময় মনোযোগী হবার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিইউপি, এই 4টা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি পরীক্ষা দিছিলাম এবং 4টা বিশ্ববিদ্যালয়েই আমার চান্স হয়ে গেছে। কোভিড এর সময়ে আমি এভরি মান্থে এত টাকা কামাই করছি যে আমি যদি এটা বলি যে লাইক আমার আব্বু 1 ইয়ারে, তার ক্যারিয়ারে কোনো সময় 1 ইয়ারেও হচ্ছে গিয়ে একসাথে এতগুলো টাকা কামায় নাই। কোভিড এর সময়ে এভরি মান্থে আমি যে পরিমাণ টাকা কামাইছি এক এক মান্থে। সো ওই যে এখন টাকাটাকে আমি অবশ্যই হিউজ কিছু মনে করতেছি না। টাকা একটা এক্সাম্পল, টাকাটা এক্সাম্পল যে আসলে আমি কত কাজ করছি ওই সময়টাতে, আমার কাজ কতটুকু ইফেক্টিভ হয়েছে এইটা বোঝানোর জন্য এক্সাম্পলটা দিলাম। আমি মনে করি না ইউনিভার্সিটি গুলাতে চান্স পেয়ে যাওয়াই আমার মেধার পরিচায়ক। হ্যাঁ, আমি ইউনিভার্সিটি গুলোতে চান্স পেয়ে গেছি দেখে আমি অনেক মেধাবী হয়ে গেছি, তা না, বরং এইটা বুঝাচ্ছি আমি যে লেখাপড়াটা কত ইফেক্টিভ ভাবে আমি করতে পারছি, যে সেই সময়টাতে এতগুলো ইউনিভার্সিটিতে আমার চান্স হয়ে গেছে। আমি চাই এখন থেকে আমি একটা ফ্লো স্টেট স্টার্ট করব এবং এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বুঝায় বলবো যে আমি কিভাবে আমার জীবনে আরো একবার ফ্লো স্টেট নিয়ে আসব এবং তুমিও কিভাবে আনতে পারো। তো এইটার জন্য একটা চ্যালেঞ্জ গ্রহণ করব আমি, সেইটা হচ্ছে এই যে এখন থেকে নেক্সট 6 মাসের মধ্যে তুমি দেখবা আমার জীবনে বড় রকমের একটা পরিবর্তন আমি আনতে পারবো। সো পরিবর্তনটা এই রকম যে গত 6 মাসে আমি খুব একটা ভিডিও আপলোড করি নাই। হ্যাঁ, গতকালকে আমি 2টা ভিডিও আপলোড করছি এবং এর আগে পুরা 6 মাসে আমি কোনো কন্টেন্ট আপলোড করি নাই। সো এতদিন পরে আমি আবার আপলোড করা স্টার্ট করতেছি। তো আমার চ্যালেঞ্জটা হচ্ছে নিজের সাথে যে আমি নেক্সট 6 মাসে নিয়মিত কন্টেন্ট আপলোড করব এবং আমার ইউটিউব চ্যানেল এখন যেখানে আছে সেখান থেকে আমি এইটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাব।
আমার এডু কর্নারকে আমি বেশ ভালো একটা মানে প্ল্যাটফর্ম বানাবো, এবং যারা আমার কাছে এই বছর অ্যাডমিশনের কোর্স করবে তাদের জন্য আমি সেই কোভিড এর সময়ে আমি যেই রকম ভাবে ওদেরকে আমি মোটিভেট করতে পারতাম, তাদের রেজাল্ট কোভিড এর সময় যেরকম ভালো হয়েছিল আমি সেইটা ফিরায় আনতে চাই। আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারেও অতটুকু এফোর্ট দিতে চাই যেন আমার ক্লায়েন্টসরা আমার সেই কোভিড এর সময় আমি যেই রকম ইফেক্টিভ ভাবে কাজ করতে পারতাম, আমার ডেডলাইন আসার আগে আমি কাজ সাবমিট করে ফেলতে পারতাম, সেইটা আমি আবার ফিরায় আনতে চাই। আমার স্টক মার্কেটে আমি অনেক হচ্ছে গিয়ে মানে সময় দিছি, ওই সময়টায় আমি চাই সেই স্টক মার্কেটে আমি আবারও হচ্ছে গিয়ে বিজি হব। আমি চাই আমার অন্য বেশ কয়েকটা জায়গায় আমি কোভিড এর সময় সিরিয়াস হয়েছিলাম, ইনভেস্ট করতেছিলাম, আমি চাই সেইগুলাতেও আমি আবারও হচ্ছে গিয়ে সিরিয়াস হব। এই যে এতগুলো কাজ করতে গিয়ে কোভিড এর সময় আমি কখনো টায়ার্ড হই নাই। কোভিড এর সময়ে আমার কাছে একসাথে প্রায় 1000-এর মতো স্টুডেন্ট অনলাইনে কোর্স করতো, অথচ কোভিড পরবর্তী সময়গুলাতে আমি স্টুডেন্টের সংখ্যা অনেক কমায় ফেলছিলাম, কিন্তু স্টিল আমি স্টুডেন্টদেরকে ভালো সেবা দিতে পারি নাই, বিকজ আমিও অলস হয়ে গেছিলাম আস্তে আস্তে করে। আমি খুব একটা মনোযোগ দিতাম না, আগে যেই পরিমাণ মনোযোগী আমি ছিলাম স্টুডেন্টদেরকে নিয়ে অতটুকু মনোযোগ আর আমি কখনোই দিতে পারি নাই। আমার ক্যারিয়ারের দিকেও আমি কখনো মনোযোগ দিতে পারি নাই, আমার বিজনেসের দিকেও কোনো মনোযোগ দিতে পারি নাই, লেখাপড়াতেও মনোযোগ দিতে পারি নাই, কিছুই করতে পারি নাই। সো আমি চাই একেবারে সিরিয়াস হইতে এই সময়টার মধ্যে, যেন আমি নেক্সট 6 মাসে আমাকে বদলে দিতে পারি। সো তোমরা দেখবা এই ফ্লো স্টেট এইটাকে অ্যাপ্লাই করে কিভাবে আমি আমার জীবনকে বদলে দিতে পারবো। সো প্রথমে আমি বলি ফ্লো স্টেট জিনিসটা আসলে কি। ফ্লো স্টেট হচ্ছে এটা, ধরো কোনো একটা ভিডিও গেম তুমি খেলায় স্টার্ট করলে তুমি দেখবা কোনো গেম আছে যেইগুলা ফোনে তুমি ইনস্টল করছো, কম্পিউটার ইনস্টল করছো, তারপরে 1-2 ম্যাচ খেলার পরে আর খেলতে ভাল লাগতেছে না, বিকজ হয়তো গেমটা খুব বেশি সহজ। এক একটা মানে ফুটবল ম্যাচে তুমি হয়তো 24-25টা করে মানে করতেছো গোল, এবং তুমি এত সহজ খেলা দেখে বোর্ড হয়ে গেছো, তোমার এই খেলাটা আর ভাল লাগতেছে না। আবার এমন হইতে পারে ওই খেলাটা যে এত কঠিন খেলা যে এভরি ম্যাচে তুমি মানে 6-7টা করে গোল খাচ্ছ, কিন্তু খুব সহজে তুমি কোনো ম্যাচেই হচ্ছে গিয়ে অপোনেন্টকে হারাই দিতে পারতেছো না। তো খেলাটাকে খুব কঠিন মনে হচ্ছে তোমার কাছে, তাই তুমি এই খেলাটাকে আর হচ্ছে গিয়ে ভাল লাগতেছে না তোমার। তো এইটাই যে প্রথম 2-1 দিন খেলার পরে আর তোমার ভাল লাগতেছে না। কিন্তু কোনো গেম এমন হয় না যে যেই গেমটা প্রত্যেক দিন আমরা খেলি, হ্যাঁ প্রত্যেক দিন হয়তো আমি 6 ঘন্টা করে খেলি এমন হয় না, বাট কমপক্ষে প্রত্যেক দিন হচ্ছে গিয়ে 30 মিনিট 1 ঘন্টা করে খেলাই হচ্ছে, ওই খেলাটার প্রতি তুমি একেবারে অ্যাডিক্টেড হয়ে গেছো, এরকম হয় না। ইভেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও তুমি যদি দেখো, মানে এইটা হচ্ছে এইরকম যে ফেসবুক মানে ইউটিউব হচ্ছে ইনস্টা, এগুলার ক্ষেত্রেও তুমি দেখবা এভরি সিঙ্গেল ডে এই মানে সোশ্যাল মিডিয়া গুলাতে তুমি সময় দিচ্ছ। অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া গুলো, এই গেম গুলো আমাদেরকে অ্যাডিক্টেড করে ফেলতেছে। এভরি সিঙ্গেল ডে ও আমাকে কিছু একটা দিতে পারতেছে, যেইটার কারণে ওর কাছে বারবার ফিরে যাচ্ছি আমরা। সো বিজনেসের ক্ষেত্রেও তাই, লেখাপড়ার ক্ষেত্রেও তাই। লেখাপড়ার ক্ষেত্রে দেখবা খুব সহজ যেই সাবজেক্টটা আছে আমাদের, সেই সাবজেক্টে আমরা খুব একটা সময় দিই না, কারণ আমরা মনে করি যে এই সাবজেক্ট পড়ে আসলে কি হবে, এটা তো খুব সহজ, পরীক্ষার আগে পড়লেই হবে। আবার যেই সাবজেক্টটা বেশি কঠিন সেইটাতেও আমি সময় দিই না, কজ আমি মনে করি এটা তো পারবোই না, পড়তে ভালো লাগে না আমার। কিন্তু যেই সাবজেক্টটা মোটামুটি ভালো লাগে, একটু হচ্ছে গিয়ে ভালো লাগে, আবার শেখার মতো কিছু পাচ্ছিও আমি, শিখতে ভালো লাগে, সেই সাবজেক্টটাই কিন্তু আমরা নিয়মিত সময় দিই। তো আমাদেরকে এমন সব উপায় খুঁজে বের করতে হবে যেন প্রত্যেকটা সাবজেক্টে আমাদের কাছে এমন মনে হয়, প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসকে আমরা এমন বানায় ফেলবো যে এইটাকে যেন আমরা ওইভাবে মানে করতে পারি। তো হচ্ছে গিয়ে এই জায়গাতে আইনস্টাইনের একটা হচ্ছে গিয়ে মানে উক্তিকে আমরা আলোচনায় আনতে পারি। ও বলছিল, আইনস্টাইন এটা বলছিল যে মানে লাইফ হচ্ছে একটা সাইকেলের মতো, তোমাকে হচ্ছে এইটাতে হচ্ছে গিয়ে সামনে আগায় যাইতে হবে, তুমি যদি মানে থেমে যাও তো তুমি সাইকেলের ব্যালেন্স হারায় ফেলবা, শেষ। তো সাইকেল শেখার ব্যাপারটা কিন্তু এইটাই যে তোমাকে সামনে তাকাইতে হবে অলওয়েজ। তুমি যদি তোমার পায়ের দিকে তাকাও, মানে প্যাডেলের দিকে তাকাও,
তুমি কিন্তু ব্যালেন্স ঠিক রাখতে পারবে না। তো অলওয়েজই তোমার সামনে তাকাইতে হবে, মানে পেছনে তাকানো যাবে না, সামনে তাকায় তোমার সামনের দিকে আগায় যাইতে হবে। তো লাইফটাও এরকম, সামনে তাকাইতে হবে এবং ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স ঠিক রাখতে পারলেই তুমি সামনের দিকে আগায় যাইতে পারবে। তো এই জায়গাতে নিউটনের মানে ফার্স্ট লকেও হচ্ছে গিয়ে আমরা মনে করতে পারি যে বাহ্যিক কোনো বল যদি তুমি প্রয়োগ না করো তাইলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে আর গতিশীল বস্তু আজীবন হচ্ছে গিয়ে গতিশীল থাকবে। এইটা কেমন, আমাদের জীবনের ক্ষেত্রে এটা ট্রু, যে তুমি যদি লেখাপড়া করতে থাকো তাইলে তুমি দেখবা লেখাপড়া করতে থাকাটা সহজ। তুমি একটা গেম খেলতেছো, এই গেমটা কন্টিনিউ করা সহজ। তুমি স্মোকিং করো, তুমি স্মোকিং এ অ্যাডিক্টেড, তো স্মোকিং মানে করে যাওয়া তোমার জন্য সহজ। কিন্তু তুমি যদি নন স্মোকার হয়ে থাকো তাইলে স্মোকিং শুরু করা তোমার জন্য টাফ। বন্ধু বান্ধবের হচ্ছে কি ইন্সপিরেশন, বন্ধু বান্ধবের অতি উৎসাহ না পাইলে তুমি স্মোকিং স্টার্ট করতে পারবা না। কিন্তু তুমি যদি স্মোকিং শুরু করে দাও এবং এইটাতে অভ্যস্ত হয়ে যাও তাইলে অনেক ইনফ্লুয়েন্স না পাইলে তুমি এই স্মোকিং বন্ধ করতে পারবে না। অর্থাৎ বাহ্যিক বল না পাইলে, বাহ্যিক কোনো ইনফ্লুয়েন্স না পাইলে, মানে হচ্ছে এক্সটার্নাল কোনো ইনফ্লুয়েন্স না পাইলে তুমি স্মোকিং শুরুও করতে পারতেছো না, আবার এক্সটার্নাল ইনফ্লুয়েন্স না পাইলে শেষও করতে পারতেছো না। ব্যাপারটা এই রকমই, স্মোকিং এর মধ্যে তুমি একটা ফ্লো এর মধ্যে এসে গেছো, একটা ফ্লো স্টেটের মধ্যে এসে গেছো। সো যারা রিচ মানুষ ওদেরকে আমরা কি দেখি, ওরা ফাইন্যান্সকে এত সহজে মেইনটেইন করে। যারা মেধাবী স্টুডেন্ট তারা লেখাপড়াকে এত স্মুথলি মেইনটেইন করে, এটা আমরা পারি না। হ্যাঁ, তো আমরা কেন পারি না? আমরা এটা পারি না যে একটা মেধাবী স্টুডেন্ট, যে স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট আমরা বলি, যে কিনা রেজাল্ট ভালো করে, সেই স্টুডেন্টটা এভরিডে লেখাপড়ায় 6 ঘন্টা করে 8 ঘন্টা করে সময় দিতে পারে। ভাই তুমি 60 মিনিট সময় দিতেই তোমার কষ্ট হয়। কেন হয়? কজ তুমি কোনো ফ্লোতে নাই। তুমি যখন ফ্লোতে এসে যাবা, তুমি যদি এভরিডে 2 ঘন্টা করে লেখাপড়া করো তাইলে তুমি একটা সময় গিয়ে দেখবা লেখাপড়াটা না করা তোমার জন্য কঠিন হয়ে গেছে। 2 ঘন্টা না পড়বা এইটা কঠিন হয়ে গেছে তোমার। আমার জন্য এটা ছিল যে অ্যাডমিশনের সময় আমি লেখাপড়া করব না, এটা কঠিন হয়ে গেছিল আমার জন্য। আমি খেলতেছি সেই সময় আমি লেখাপড়া করতেছি, খেলা দেখতেছি সেই সময় আমি লেখাপড়া করছি, ওয়াও বাংলাদেশ বেশ ভালো খেলতেছে। সো এইটা হচ্ছে যে এই যে মানে ব্যাপারটা এইরকম যে তুমি বুঝবা এই যে বাংলাদেশের খেলা হচ্ছে এখন, গতকালকে আমি কন্টেন্ট বানাইতে পারি নাই কজ আমার কাছে মনে হচ্ছিল যে খেলাটা শেষ হোক এরপরে বানাবো, কিন্তু আজকে খেলা হচ্ছে স্টিল আমি এটা বানাচ্ছি। দিস ইজ কল্ড ফ্লো স্টেট। এইটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ, যখন তুমি নিবা ছোট ছোট চ্যালেঞ্জ নিয়ে, তুমি যখন তোমাকে এটা মনে করবা ওয়াও আমি আজকে এই কাজটা করতে পারছি, ওই কাজটা করতে পারছি, ওইটা করতে পারছি, ওইটা করতে পারছি, অর্থাৎ নিজের সাথে তুমি ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করবা এবং চ্যালেঞ্জ গুলোকে তোমার কাছে বেশ সিলি মনে হইতে পারে এইটা আদৌ কোনো কিছু হইলো নাকি, কিন্তু স্টিল যখন তুমি এমন কোনো কাজ করবা যেটা সচরাচর তুমি করতে পারো না কিন্তু আজকে তোমার করলে খুব একটা ঝামেলা নাই, ওই চ্যালেঞ্জটা তুমি গ্রহণ করবা। মনে করো এইরকম, সকালে তুমি ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠে তোমার বেডটা তুমি ঠিক করলা, এভরিডে আম্মু ঠিক করে দেয়, আজকে আম্মুর জন্য রেখে না দিয়ে তুমি নিজে ঠিক করলা। তো আম্মু যদি তোমার আয়সা বলে ওরে বাবা তুই আজকে তোর রুম ঠিক করে ফেলতেছিস, সিম্পলি আম্মুকে এইটা বলবা দেখতেছি মানে অলস হয়ে যাচ্ছি, তো সো এটা মনে করতেছি যে আমার রুমের কাজগুলো যদি আমি করি আস্তে আস্তে যদি একটু অ্যাক্টিভ হইতে পারি আমি, দেখবা তোমার আম্মু হ্যাপি হইছে। সো এইরকম ছোট ছোট চ্যালেঞ্জ যখন তুমি গ্রহণ করবা, আম্মুর কাছে যাও, কিচেনে গিয়ে দেখো আম্মুর কোনো হেল্প লাগবে কিনা, হচ্ছে গিয়ে মানে ভাইয়ার রুমে যাও, আপুর রুমে যাও, আব্বুর কাছে যাও, গিয়ে দেখো কাউকে কোনো হেল্প করতে পারো কিনা। চ্যালেঞ্জ গ্রহণ করো, ছোট ছোট চ্যালেঞ্জ, বিশাল বিশাল কোনো চ্যালেঞ্জ না, একটু আনকমফোর্টেবল হও। কমফোর্টেবল তুমি কোনটাতে? নিজের রুমে সারাদিন থাকবা এইটাতে তুমি কমফোর্টেবল, একটু বের হও, বের হয়ে দেখো আর কোনো কিছু আছে কিনা করার মতো। তুমি কোনটাতে কমফোর্টেবল? তুমি কমফোর্টেবল লেখাপড়া না করতে, একটু আনকমফোর্টেবল হয়ে দেখো একটু নিয়মের মধ্যে আসতে, একটু লেখাপড়া করতে দেখো না, লেখাপড়া করতে একটু লেখাপড়া করতে কেমন লাগে, একটু চ্যালেঞ্জ নাও যে এখন আমি 10 মিনিট লেখাপড়া করব। এই ভিডিওটা এই জায়গাতে থামাও, হ্যাঁ এই জায়গাতে স্টপ করো, একটু করে 10 মিনিট জাস্ট সিম্পলি 10টা মিনিট লেখাপড়া করো। আমি জানি না কি পড়বা, তুমিও জানো না কি পড়বা,
একটা বই নাও, যেই বইটাকে তোমার কাছে মনে হচ্ছে যে এই সাবজেক্টটা মানে পড়তে হবে তোমার, ওই বই নাও, বই নিয়ে একটা অধ্যায় ওপেন করো, যেই অধ্যায়টা তোমার পড়তে হবে বলে তুমি ঠিক করে রাখছো, ওই অধ্যায়টা ওপেন করো। তারপরে ঠিক করো যে আমার ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে আবার আধা ঘন্টা তুমি মানে পড়বা। সো এখন 10 মিনিটস একটু অধ্যায়টা উল্টা পাল্টায় দেখো কি কি আছে অধ্যায়, তারপরে এটা অফ করে আবার ভিডিও দেখো, একটু গেম খেলো, একটু হাঁটাহাঁটি করো, তারপরে আবার ফিরে আসো টেবিলে। এবার আধা ঘন্টা একটু লেখাপড়া করো, আধা ঘন্টা লেখাপড়া করে আবার একটু হাঁটাহাঁটি করো, একটু গেম খেলো, অন্য কিছু করো, তারপরে আবার 1 ঘন্টা একটু স্টাডি করো, তারপরে আবার উঠে যাও। অর্থাৎ নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দেওয়া। এবং এইটা যখন তুমি রেগুলার ইন্টারভ্যালে করতে থাকবা, তুমি দেখবা তোমার মধ্যে পরিবর্তন আসা শুরু হয়েছে, তুমি অভ্যস্ত হওয়া শুরু করছো, অভ্যস্ত হইতেছো তুমি আস্তে আস্তে করে এই কাজগুলো করতে। আমি এই যে ভিডিও বানাবো, আমি যদি এভরি সিঙ্গেল ডে এইরকম র ভিডিও বানাই, অর্থাৎ র মানে এইটা বুঝাচ্ছি আমি আনকাট আনএডিটেড, একদম এডিট করতে পারবো না এইরকম কোনো কিছু আমি আমাকে দিয়ে দিই নাই যে না 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 ভিডিওকে এডিট করতে পারবো না, এমন না। ভিডিওকে আমি এডিট করতে পারবো, কিন্তু স্টিল আমি ট্রাই করব যে হচ্ছে গিয়ে লাইক একেবারে কমফোর্টেবল হয়ে যেন আমি একটা আড্ডা দিতে পারি, ক্যামেরার ওই পাশে আমার ফ্রেন্ডরা আছে, তাদের সাথে আমি আড্ডা দিতেছি। তো এই ফ্রেন্ডরা ঢাকা ইউনিভার্সিটিতে আসবে, লেখাপড়া করবে, আমার ফ্রেন্ড হবে। তো ওরা ঢাকা ইউনিভার্সিটিতে না আসলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে হবে হয়তো চান্স, ফেসবুকে আমার সাথে তার বন্ধুত্ব হবে, কোনো একদিন হয়তো আমাদের দেখাও হইতে পারে। তো লাইফটা ইন্টারেস্টিং হবে আমার, এইটাকে আমি ভাবতে পারি। তো হ্যাঁ, আমি এটাও ভাবতে পারি যদি এই জায়গাতে আমার হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট পেয়ে যাই, সেই স্টুডেন্টটা যদি আমার অনলাইনে কোর্স করে, তো কোর্স করলে আমি টাকা ইনকাম করতে পারবো। সো আবার আমি এটা ভাবতে পারি যদি আমি এরকম অনেকগুলো স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়, তাইলে আমি অনেকগুলো মানুষের জীবনে ইনফ্লুয়েন্স ফেলতে পারলাম। আবার এটা আমি ভাবতে পারি এই যে আমি ভিডিও বানাচ্ছি, সো ভিডিও বানাইতে গিয়ে যখন আমি স্টুডেন্টদের সাথে আড্ডা দিতেছি, আড্ডা দিতে দিতে একটু আমি অ্যাক্টিভ হচ্ছি, সো আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের দিকেও আরেকটু মনোযোগী হব। সো এই যে আমি আমার ফ্রেন্ডদের সাথে এই জায়গাতে কমিউনিকেট করতেছি, এই জায়গাতে আমি অভ্যস্ত হচ্ছি, ওরা আমাকে নিয়মিত বলতেছে যে ভাইয়া অ্যাডমিশন নিয়ে ভিডিও বানান, সো আমি ভিডিও বানাচ্ছি, এই যে আমি অ্যাক্টিভ হচ্ছি, এই অ্যাক্টিভিটি আমার অন্যান্য জায়গায় আমাকে হেল্প করবে, আমার ক্যারিয়ারের ভিন্ন জায়গাগুলোতেও আমি অ্যাক্টিভ হইতে পারবো। সো একটা জায়গার অ্যাক্টিভিটি আমাকে আরেক জায়গায় হচ্ছে অ্যাক্টিভ হইতে হেল্প করবে। সো বিভিন্ন ভাবে আমি উপকৃত হইতে পারি এই একটা কাজ দিয়ে, যদি আমি এভরি সিঙ্গেল ডে ভিডিও বানাই। আরো বেশি উপকৃত আমি হব যদি আমি এভরিডে একটা ভিডিও না বরং একাধিক ভিডিও বানাই। এবং এই জায়গাতে আরো বেশি উপকৃত হব আমি এই যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, নেক্সট 6 মাসের মধ্যে নিজেকে আমি বদলাবো, এই যে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, এই চ্যালেঞ্জ গ্রহণ করার কারণে এই ভিডিওটা আমি যখন আজকে আপলোড দিব, তো আমার স্টুডেন্টরা দেখবে, এই যে তোমরা আমার ফ্রেন্ড এবং স্টুডেন্ট একসাথে, তো তোমরা আমার ফ্রেন্ডরা আমাকে দেখবে, তারা দেখবে যে আমি তাদেরকে এটা বলছি যে আমি এভরিডে ভিডিও বানাবো। সো যখন আমি ভিডিও বানাবো না, এইটা কিন্তু আমার জন্য একটা শেম। সো আমি এখন ভিডিও বানাবো। সো এই যে এভরি সিঙ্গেল ডে ভিডিও বানাইতে বানাইতে আমি আরো ফ্লো স্টেটে যাব। সো ফ্লো স্টেটে যাওয়ার একটা হচ্ছে গিয়ে কি বললাম আমি, যে একটা উপায় হচ্ছে গিয়ে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করবা। সেকেন্ড অপশনটা কি, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বানানো। তোমরা আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। এই জায়গাটা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার মানে কি, যেই পার্টনারের কাছে আমি অ্যাকাউন্টেবল, আমি দায়বদ্ধ। হ্যাঁ, তো তোমাদের কাছে আমি দায়বদ্ধ হয়ে গেলাম। আমি যদি এখন থেকে এভরিডে ভিডিও না বানাই, তাইলে এটা এমন হয়ে গেল যে আমি অ্যাকাউন্টেবল না তোমার কাছে। আমি এই বছর অ্যাডমিশন সিজন আরো 1 মাস আগে স্টার্ট হয়েছে, তো এই বছর আমি এখনো অ্যাডমিশনের কোর্স নামাই নাই, এখনো আমি অনলাইনে ওই হচ্ছে কি আমার যেই ফ্রিল্যান্সিং এর গিগ গুলো আছে সেইগুলারে আমি এখনো এডিট করি নাই, ঠিকঠাক করি নাই। আমার আগের থেকে অনেক এক্সপিরিয়েন্স বাড়ছে, আমি সেই জায়গাতে আমার পোর্টফোলিও গুলারে আপডেট করি নাই, তো সেইগুলো আমার আপডেট করতে হবে। সো এখন আস্তে আস্তে করে আমি সেগুলা করতে পারবো। এবার এই বছরের জন্য আমি চাই ওই যে আমি যেই বছরগুলাতে আলসেমি করছি সেই বছরের মতো আমি থাকবো না। আমি চাই সত্যিকারিতে এই বছর আমি যেন স্টুডেন্টদের জন্য সেই রকমের এফোর্ট দিতে পারি, কোভিড এর সময় যেই রকমের এফোর্ট দিয়ে গেছিলাম। কোভিড এর সময় আমি স্টুডেন্ট ধরে ধরে আমি করছি কাজ, স্টুডেন্টদেরকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করতাম, এই ব্রো কি অবস্থা, লেখাপড়ার কি অবস্থা।
সো তারা যখন আমাকে ইনবক্স করতো যে ভাইয়া আমি এই সমস্যায় আছি, ওই সমস্যায় আছি, আমার মানে পড়তে ইচ্ছে করতেছে না, তো আমি তাদের সাথে তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করতাম। এবং এমন সব স্টুডেন্টের চান্স হয়ে গেছে যে স্টুডেন্টরা কল্পনাও জীবনে করতে পারে না যে পাবলিকে তাদের কোনোদিন চান্স হবে। তো সেই যুগটা আমি ফিরায় আনতে চাচ্ছি। এবং মানে বুঝতে পারতেছো সেই সময়গুলা এই যে স্টুডেন্টদের অ্যাচিভমেন্ট, এইটা আমার জীবনের অ্যাচিভমেন্ট হিসেবে কিন্তু যোগ হয়েছে। আমি নিজেকে, আমার কাছে আমি একজন হিরো হয়ে উঠছি। স্টুডেন্টদের কাছে অবশ্যই আমি হিরো হয়েছি, আমার নিজের কাছে আমি হয়েছি। আমি অবাক হয়েছি যে আমি এটা করতে পারছি, এইটা আমার দ্বারা সম্ভব হয়েছে। এই স্টুডেন্টটা চান্স পেয়ে গেছে, এইটাও সম্ভব আমার দ্বারা, আমি ওকে হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্স করতে পারছি, ইন্সপায়ার করতে পারছি আমি। তো আমি যখন দেখতাম আমার স্টুডেন্টদের রেজাল্ট আমার চেয়ে ভালো হচ্ছে, আমি দেখতাম যে কিভাবে করে একটা স্টুডেন্টের লাইফ পুরাপুরি বদলে যাচ্ছে, যে কিনা এটা বলতেছে আমাকে যে আমি কখনোই লেখাপড়ায় এত মনোযোগী ছিলাম না, এখন আমি যেভাবে মনোযোগী, এখন আমি তো টেবিলে না বসলে ভাল লাগে না, আমার লেখাপড়া না করলে ভাল লাগে না। সো আমি নিজে যদি ওই রকম না হইতে পারি, আমি কিন্তু তোমাকে ওই রকম বানাইতে পারবো না, আমাকে দেখে তুমি শিখবা। সো এইটাই সেই যুগটা আমি ফিরায় আনতে চাই, আমার জীবনের সেই সময়টা আমি আবার ফিরায় আনতে চাই। সো এতে সময় লাগবে, আমার 2-1 মাস সময় হয়তো লাগবে সেই অবস্থায় যাইতে। তোমারও হাতে সময় আছে 2-1 মাস, অ্যাডমিশনের জন্য তুমি তোমার ক্যারিয়ারটাকে উঠাবা। যারা এখন এসএসসি তে আসো, যারা এখন এইচএসসি তে আসো, অথবা যারা কিনা জবের প্রিপারেশন নিবা এখন, তো সবার জন্যই আমি চাইবো আমার সাথে তুমি এইটা স্টার্ট করতে পারো। আমার ক্যারিয়ারের নতুন একটা জার্নি আজকে থেকে আমি এখানে স্টার্ট করলাম, তুমিও আমার সাথে সেই জার্নিতে হচ্ছে গিয়ে করতে পারো জয়েন। এবং আমি আচ্ছা তোমাদেরকে আমি এটা বলতে পারি যে তোমরা কমেন্টে এটা মানে বলবা যে হচ্ছে আমিও আছি। হ্যাঁ, তুমি কমেন্টে এটা লিখবা যে যে হচ্ছে গিয়ে আমার সাথেই মানে চ্যালেঞ্জটা গ্রহণ করতেছো, যে নেক্সট মনে করো 1 মাসের মধ্যে আমরা হচ্ছে 1 মাসের মধ্যে আমাদেরকে ওই ফ্লো স্টেটে নিয়ে আসতে চাই, যে আমরা লেখাপড়া না করলে ভাল লাগবে না, আমার কন্টেন্ট আপলোড না করলে ভাল লাগবে না, আমার কাজগুলো আমার না করলে ভাল লাগবে না, ওই স্টেটে আমরা হচ্ছে মানে হচ্ছে গিয়ে ওই স্টেটটা আমরা অর্জন করতে চাই। সো এই জন্য তোমরা হচ্ছে গিয়ে কমেন্টে এটা লিখতে পারো আমিও আছি। হ্যাঁ, কমেন্টে খালি এটা লিখলে হবে আমিও আছি, দেখবো যে হচ্ছে গিয়ে আমরা একসাথে এটা স্টার্ট করবো। এবং আমরা হচ্ছে আফটার 1 মান্থ আমি আরেকটা ভিডিও বানাবো, যেই জায়গাতে আমি জিজ্ঞেস করব যে তোমাদের মানে কার কি অবস্থা। এবং খালি 1 মাস পরেই ভিডিও বানাবো এটা না, আমি এভরিডে আরো অনেক ভিডিও দিতে থাকবো, বাট 1 মাস পরে একটা ফলো আপ ভিডিও আমি বানাবো। এরকম এভরি মান্থে আমরা একটা একটা করে ফলো আপ ভিডিও বানাবো। আমরা একই সাথে আমাদের এই ক্যারিয়ারের এই স্টার্টিংটা আমরা করলাম এই জায়গাতে। আর যেহেতু অনলি আমি গতকালকে ভিডিও করা স্টার্ট করছি, এখনো হয়তো ওই রকম ভিউ ওই রকম কমেন্ট আসবে না, বাট আমি আশা করতেছি আস্তে আস্তে করে এটা হচ্ছে কি হইতে থাকবে। যারা কিনা আজকে থেকে 1 মাস পরে ভিডিওটা দেখবা, অথবা 1 বছর পরে ভিডিওটা দেখবা, অথবা 2 বছর পরে ভিডিওটা দেখবা, তাদের জন্য আমি এটা বলতেছি তোমরাও কমেন্ট করতে পারো যে আমিও আছি এবং তুমি আস্তে আস্তে করে এটা স্টার্ট করবে। ওকে, সো আমি কয়েকটা উপায় বলতেছি, আমি যে উপায়গুলো ফলো করব ফ্লো স্টেট অর্জন করার জন্য। আচ্ছা, আরেকটা ব্যাকগ্রাউন্ড বলি এই জায়গাতে, ফ্লো স্টেটটা কার? ফ্লো স্টেটটা হচ্ছে কি মিহাই চিকসেন্টমিহাই নামের একজন হচ্ছে কি ফিলোসফার, তিনি হচ্ছেন গিয়ে ফ্লো নামে একটা মানে বই লিখছিলেন 1990 সালে। তো সেই ফ্লোটাকে এখন বিভিন্ন অফিস, এরপরে বিজনেস অর্গানাইজেশন এবং অনেকেই এইগুলাকে ব্যবহার করে, এই ফ্লো ব্যাপারটাকে ব্যবহার করে, সো দ্যাট হচ্ছে গিয়ে ওরা এই একটা ফ্লো স্টেট অর্জন করে, যেন ওরা বার্ন আউট ফিল না করে। এই ফ্লো স্টেট অর্জন করার জন্য আমরা মানে প্রোমোদরো টেকনিক নামে একটা টেকনিক আছে, সেই টেকনিকটাকেও মানে ফলো করতে পারি, যে 25 মিনিট লেখাপড়া করব, 5 মিনিট ব্রেক নেব, আবার 25 মিনিট লেখাপড়া করব, আবার 5 মিনিট নিব ব্রেক, আবার 25 মিনিট লেখাপড়া করব, আবার নিব ব্রেক। এমন আর কি, মানে নিয়মিত লেখাপড়া করব এবং ব্রেক নিব, লেখাপড়া করব ব্রেক নিব, এভাবে এভাবে করে আমরা আগাবো। আর একটা হচ্ছে এইটা যে রেগুলার ইন্টারভ্যালে আমরা কাজ করব, সো এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার মানে প্রোমোদরো টেকনিক। এক হচ্ছে গিয়ে প্রোমোদরো টেকনিক ব্যবহার করব, আর এক হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করব, স্মল চ্যালেঞ্জ আমরা আমাদেরকে দিব এইটা। থার্ড হচ্ছে গিয়ে আরেকটা যেন কি বলতেছিলাম, কে যেন বলছি আমি ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি
5 উইকেট হচ্ছে গিয়ে। আচ্ছা বাংলাদেশ বেশ ভালো খেলতেছে। এরপরে বলতেছিলাম যেন কি চ্যালেঞ্জ গ্রহণ করব বলছি। চ্যালেঞ্জ গ্রহণ করতে বলছি। এই যে ভিডিও হচ্ছে তো এখন আরো মনে পড়তেছে না। আচ্ছা হয়েছে, হইলে তো হবে না, ভিডিও বই কথাটা বলতে হবে, ইম্পর্টেন্ট কথা। চ্যালেঞ্জ গ্রহণ করতে বলছি। আরেকটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করতে বলছি। আর হচ্ছে গিয়ে তো তোমার মনে আছে মানে সামনে হচ্ছে আছে মানে দীপিতা, ও সারাদিন ফোনের মধ্যে গেম খেলে, তো তাই ওরও মনে নেই, এমনই হবে সারাদিন গেম খেলতে থাকো। আচ্ছা তোমাদের কারো মনে থাকলে বলতে পারো, আর বললে তো আর এখন ভিডিও তার আপলোড হবে না, আমার কমেন্টও আসবে না, আর কি বলবা না। আচ্ছা আমাকে আমার হেল্প করতে হবে। তো একটা বললাম যে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, আর আরেকটা হচ্ছে গিয়ে এটা বললাম যে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, রেগুলার ইন্টারভ্যালে কাজ করতে হবে, আর হচ্ছে গিয়ে ছোট ছোট অ্যাওয়ার্ড দিতে হবে, এটা বলছি কি না চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এটা বলছি। আর তোমার সাথে তোমাকে চ্যালেঞ্জ নেওয়া লাগবে এটা বলছি। আর আরেকটা হচ্ছে গিয়ে মনে পড়তেছে এই তো মনে এসে গেছে, চ্যালেঞ্জ গ্রহণ করব। আর হচ্ছে গিয়ে ও অ্যাকাউন্টেবিলিটি, দেখেছো আমার কত ব্রেইন, সব মনে পড়ে যায়। আচ্ছা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, ওকে। সো তোমরা অ্যাকাউন্টেবল থাকতে হবে। সো এক হচ্ছে গিয়ে কি বলছি ভুলে গেছি, একটা চ্যালেঞ্জ আর একটা অ্যাকাউন্টেবল। ইন্টার শি ইজ দ্য বস। সো সো হচ্ছে রেগুলার ইন্টারভ্যালে মানে মানে প্রমোদরো টেকনিক মানে ফলো করতে হবে, মানে চ্যালেঞ্জ নেওয়া লাগবে, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার লাগবে। তুমি আমার সাথে অ্যাকাউন্টেবল হইতে পারো, তোমরা কমেন্টে বলতে পারো আমাকে নিয়মিত, ভাই আমার এটা হচ্ছে ওইটা হচ্ছে, এগুলা হচ্ছে গিয়ে আমিও তোমাদের সাথে অ্যাকাউন্টেবল থাকতে পারি। আমি তোমাদেরকে নিয়মিত ভিডিওতে যে ভিডিও বানাবো সেখানেও আমি বলতে পারি আমার কি কি সমস্যা হচ্ছে এইগুলা, আর হচ্ছে আমার কতটুকু অগ্রগতি হচ্ছে এগুলাও বলবো আমি। এরপরে ফ্লো স্টেটের জন্য আর কি কি আছে, ফ্লো স্টেটে হ্যাঁ হ্যাঁ ছোট ছোট অ্যাওয়ার্ড, হ্যাঁ। তো হচ্ছে ওই যে মানে চ্যালেঞ্জ গ্রহণ করলে ওইটা হচ্ছে গিয়ে যখন আমি কিনা অ্যাচিভ করতে পারবো ওইটাকে একটা অ্যাওয়ার্ডের মতো ফিল হবে, বাট স্মল অ্যাওয়ার্ড তোমার জন্য তুমি ঠিক করতে পারো আর কি। তো অ্যাওয়ার্ড গুলো এইটা হইতে পারে যে ধরো তুমি কোনো একটা কাজ তোমার ভালো লাগে, তো ওইটা তুমি এমন এমন ভাবে ইয়ে করবা যে তুমি ওই মানে 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 চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে মানে মিশন কমপ্লিট হওয়ার আগে তুমি হচ্ছে গিয়ে ওইটা নিবা না। মনে করো এটা তুমি হচ্ছে কি হচ্ছে অনেক আইসক্রিম খাও, যদি আইসক্রিম খাওয়া ভালো না, কিন্তু যদি তুমি আইসক্রিম খাও অনেক আর কি, তো তুমি এটা ঠিক করবা যে যদি এই অধ্যায়টা আমার ভালোভাবে কমপ্লিট হয় তাইলে আমি আইসক্রিম খাবো, না হয় এর আগ পর্যন্ত আমি আইসক্রিম খাবো না। সো এমনিতেও তুমি ভাই আইসক্রিম খাবা, সো তোমার অধ্যায়টা কমপ্লিট হইলে এরপরেই খাও, দেখবা তোমার ভালো লাগতেছে। যদি আমার আসলে এই অ্যাওয়ার্ড ফেওয়ার্ড দিয়ে কাজ হয় না, বাট এইটাকে একটা বলা হয় আর কি, একটা উপায় বলা হয় যে তোমার ফ্লো স্টেটে আসার জন্য একটা উপায় এটা। আর ফ্লো স্টেটে আসার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে অ্যাকাউন্টেবল থাকা, কারো একজনের মানে কাছে অ্যাকাউন্টেবল থাকা, তখন দেখবা এটা মানে ইজি হচ্ছে। এই যে আমি তোমাদেরকে যে বলে ফেললাম যে হচ্ছে গিয়ে নেক্সট 1 মাসের মধ্যে আমি ফ্লো স্টেটে এসে যাব, আর 6 মাসের মধ্যে আমার জীবনটা আমি বদলে দিব, আমি একটা বদলে যাওয়া মানুষ হয়ে যাব। তো সেইটা অর্জন করার জন্য তো আমার এভরিডে কাজ করে যাইতে হবে। একইভাবে তুমি যদি চাও যে তুমি যেমনই স্টুডেন্ট হও না কেন এখন তুমি এই তোমার এই সামনে যে অ্যাডমিশনটা আছে সেই অ্যাডমিশনে তুমি এত ভালো রেজাল্ট করতে চাও যে তোমার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে তুমি একটা আসন চাও, এই যে তুমি যে চাও কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে মানে কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টে তুমি যে মানে একটা আসন চাও, এইটা যে তুমি যে এটা অর্জন করতে চাও, এইটা অর্জন করার জন্য তোমাকে ফ্লো স্টেটে যাওয়া লাগবে, এমন একটা স্টেটে যাওয়া লাগবে যে স্টেটে তুমি খালি লেখাপড়াই করতে পারবা, লেখাপড়া করতে তোমার ভালো লাগবে। আমরা প্রত্যেকেই লেখাপড়া করতে চাই কিন্তু করতে পারি না, করতে ইচ্ছে করে না। আমি আমি চাই 8 ঘন্টা পড়তে, আমি চাই 16 ঘন্টা পড়তে, কিন্তু আমি 16 মিনিটও পড়তে পারি না। এই যে আমি চাই না, পারি না যে আমি, এই যে তুমি যখন ফ্লো স্টেটে যাবা, ফ্লো স্টেটের একটা বড় সুবিধা হচ্ছে গিয়ে
তুমি একটা ডিপ ওয়ার্ক করতে পারবে ওই জায়গাতে। ডিপ ওয়ার্ক মানে হচ্ছে এটা, সাধারণত তো অনেক কাজ আমরা করি তাই না, কিন্তু ডিপ ওয়ার্ক যখন তুমি করবা তুমি দেখবা 6 ঘন্টার কাজ তুমি আধা ঘন্টায় করে ফেলতে পারবা, 6 ঘন্টার কাজ তোমার 6 মিনিটে হয়ে যাবে। যা করা তোমার জন্য এতদিন কঠিন মনে হইতো এখন এগুলা খুব দ্রুত করে ফেলতে পারবা। ওই যে আমরা দেখি না বিজ্ঞানীদের ক্ষেত্রে কি হয়, তারা এমন একটা ফ্লোতে থাকে যে তাদের খাবার খাওয়ার কথা মনে থাকে না, মানে অন্য কিছুর কথা মনে থাকে না, তাদের কাজের মধ্যে তারা এত বুঁদ হয়ে থাকে। তো তুমিও ওই অবস্থাটায় পৌঁছে যাইতে পারবা। তুমি দেখো না তোমার অনেক ফ্রেন্ডকে যে লেখাপড়ায় এত মনোযোগী যে তুমি দেখেই ভাবো ভাই কিভাবে তুই এত লেখাপড়া করিস, আমি তো পারি না। তো সে ওই স্টেটে আছে, সে ওই ফ্লো স্টেটে আছে যে ওইটা করতে তার ভালো লাগে। আবার তুমিও কিন্তু এইরকম, তুমি একটা গেম খেলার সময় এত মনোযোগী, দীপিতার ক্ষেত্রে যা ভাই, এই যে সে ফোনের মধ্যে পারে না, ঢুকে যায় সে, এমন একটা অবস্থা। সো ব্যাপারটা এইটাই যে এই যে আমরা কোনো কাজ করতে এত ভালোবাসি আমরা, দীপিতা অবশ্যই স্টুডেন্ট হিসেবে বেশ ভালো, আমার মতো না তোমার মতো না, স্টুডেন্ট হিসেবে বেশ ভালো আছে, ওই লেখাপড়াটা ঠিক আছে। আর এক্সামের আগ মুহূর্তে তার সব ভুল্লা যায়, আমারও ভুল্লা যায়, খাবার দাবার কিছু থাকে না ঘরের মধ্যে, এমন অবস্থা। যাই হোক, এই আমার দুঃখ। বাট এইটাই যে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যে ফ্লো স্টেটে যাওয়া লাগবে আমাদেরকে, এইটা আমাদের জীবনে অ্যাচিভ করতে হবে। ওকে, সো এটাই, যখন আমরা এই ফ্লো স্টেটটা অ্যাচিভ করতে পারবো আমরা দেখবো জীবনে আমরা যা পাই আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। সো মানে আমার কোভিড এর সময়টাতে আমার অ্যাচিভমেন্ট এত বেশি ছিল যে লাইফে আমার ক্যারিয়ার থেকে আমি কখনো এত কিছু আশা করি নাই। সেই সময়টাতে আমি যা যা কিছু অর্জন করতে পারছি, সো আমার জীবনে এখনকার অবস্থায়, এখনকার যে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমি অর্জন করতে পারছি, আমার ক্যারিয়ারে আমি এমন জিনিস অর্জন করতে পারছি যেগুলো আমি জীবনেও আশা করি নাই। তো সেইগুলো আসছে সেই সময়টা থেকে, এবং আমি আবারও সেই অবস্থাটা অর্জন করতে চাই। এবং আমার জন্য সবচেয়ে বড় একটা অর্জন হচ্ছে এইটা যে অনেকগুলো স্টুডেন্টের জীবন আমি বদলে দিতে পারছি, এবং এইটা আমার বেশ ভালো লাগে। শিক্ষকতা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা কাজ মনে হয়। তো এটাই আমি দেখব যে কিভাবে করে আমি অনেক স্টুডেন্টকে ইনফ্লুয়েন্স করতে পারি। সো এটা অলওয়েজই হয় আমার, যে হচ্ছে কি স্টুডেন্টরা আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হইতে পারে। এবং হচ্ছে গিয়ে কোভিড এর সময় এটা হইতো যে যারা কিনা মানে ফাইন্যান্সিয়ালি অতটুকু সলভেন্ট না যে কোর্স ফি দিয়ে আমার কোর্স করতে পারবে, ওদেরকে আমি এইটা বলতাম ফ্রিতে তুমি আমার কোর্সে এনরোলড হইতে পারো। তো আমি ওই অবস্থাটা আবার অর্জন করতে চাই, আমি যত বেশি পারি মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলতে চাই, তুমিও অবশ্যই চাও। তো সেইটা করার জন্য তো ভাই আমাকে আগে ইম্প্যাক্টফুল একটা মানুষ হইতে হবে তাই না, আমাকে ওই লেভেলটা অর্জন করতে হবে। তো এটাই আমি চাই, আমার জীবনের সেই সময়টা ফিরে আসুক আরেকবার। তো সেই চ্যালেঞ্জ আমি একসেপ্ট করলাম, আজকে থেকে আমার কাজ আমি স্টার্ট করতেছি, আশা করি তুমিও করতে পারবা। এবং ওই যে মানে পয়েন্ট গুলো বললাম এগুলো মনে রাখবা। আর এই তো, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।